হাই এভরিওয়ান। তো অনেক দিন পর চলে আসলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। বহুদিন পর আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। কিছুদিনের আগে একটা ভিডিওতে দেখেছো আমি মাছের কচুরি বানিয়েছিলাম, তো সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা সকলে এটা টেস্ট নিতে পারো। তো মাছের কচুরি বেসিক্যালি বানায় রুই মাছ কিংবা চিংড়ি মাছ বা দুটো মাছ মিশিয়ে, এছাড়াও ভেটকি মাছ দিয়েও বানায়। তো আমি এখন অত দামের ভেটকি মাছ কোথায় পাবো, তো কিছু ভোলা মাছ বাড়িতে ছিল, তো ভাবলাম সেই মাছটা দিয়ে বানিয়ে ফেলি। সবার প্রথমে কড়াইয়ে গরম জল করে তার মধ্যে একটু গোলমরিচ দিয়ে নিয়েছি। আর যেহেতু এই মাছে নুন আর হলুদ মাখিয়ে রাখা ছিল, ফ্রিজে ঢোকানো ছিল, তো আর আমি আলাদা করে কিছু দিলাম না, তোমরা চাইলে দিয়ে নিতে পারো। আর সেই টাইমে কি করতে হবে, পেঁয়াজ রসুন আদা ভালো করে কুচি 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 করে কেটে নিতে হবে। মাছটা সিদ্ধ হয়ে যাওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তোমরা চাইলে মিক্সারে গ্রাইন্ডও করে নিতে পারো, কিন্তু আমি করিনি। তারপর কড়াইয়ে তেল গরম করে তাতে প্রথমে ফ্লেভারের জন্য একটু রসুন কুচি দিয়ে নিতে হবে, তারপর পেঁয়াজ কুচি, আর তারপর বাকি রসুন কুচিটা দিয়ে নিতে হবে, আর তারপর আদা কুচি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমি বিশেষত রসুনটা একটু বেশি প্রেফার করি, কারণ আদার ফ্লেভারটা আমার সেরকমভাবে ভালো লাগে না। তোমরা তোমাদের মতো দেবে। তারপর একটু হলুদ গুঁড়ো আর তার সঙ্গে জিরে গুঁড়ো, যদি গোটা জিরে থাকে গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিলে বেশি ভালো হয়। আমার কাছে সেদিন বাড়িতে গোটা জিরে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিইনি। আর তার সাথে দিয়ে নিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য। এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া যায়, কিন্তু আমি ঝাল খুব একটা বেশি পছন্দ করি না, তাই আমি দিইনি। আর তারপর যে মাছগুলো তোমরা কাটা ছাড়িয়ে রেখেছিলে সেই মাছগুলোকে ভালো করে দিয়ে ভালো করে নিয়ে কষাতে হবে এটাকে, যতক্ষণ না পর্যন্ত এটা একদম শুকিয়ে আসে। আর একটু নুন চিনি দিয়ে নিতে হবে স্বাদ মতো। এছাড়াও তোমরা চাইলে একটু ব্রেড ক্রাম্বস অ্যাড করতে পারো ভালো বাইন্ডিংয়ের জন্য, কিন্তু আমি অ্যাড করিনি। অ্যাড করলে ভালো হয়। আর নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর হাত দিয়ে এটাকে একটু চটকে নিতে হবে যাতে জিনিসটা একদম নরম হয়ে যায়। আর তারপর যেরকমভাবে তোমরা লুচির ময়দা মাখো, মানে ময়দা গরম জল তার সঙ্গে নুন দিয়ে ভালো করে ময়দাটা মেখে কিছুক্ষণ রেখে তারপরে গোল গোল লেচি তৈরি করে ভেতরে পুরটা ভরে নিতে হবে, ঠিক যেরকমভাবে আমরা কড়াইশুঁটির কচুরি বা আলুর পরোটা যেগুলো করে থাকি ঠিক সেরকমভাবেই পুরটা ভরে নিয়ে ভালো করে তারপরে সেটাকে বেলে নিতে হবে। আমি কাঁচা হাতে বেলছিলাম, তাই কিছু কিছু একটু বেরিয়ে যাচ্ছিলো পুরটা। তারপর আমি মার সাহায্য নিয়েছিলাম। তো যাই হোক, পুরটা যদি একটু বেরিয়ে যায় সেটাও কিন্তু খুব একটা খারাপ হয় না। লুচিগুলো কিন্তু আমার বেশ ভালো ফুলেছিল, মানে কচুরিগুলো। তো তোমাদের সেটাও দেখিয়ে নিচ্ছি যে কতটা সুন্দর ফুলেছে। দেখো আমার অনেক কটা কচুরি হয়েছে, দেখো কি সুন্দর ফুলেছে। আর সব কটাই কিন্তু এরকম ফুলেছে। আর এগুলো খেতে অসাধারণ হয়, কাসুন্দি আর পেঁয়াজ কুচি দিয়ে অসাধারণ লাগে। এছাড়াও তোমরা অন্যান্য বিভিন্ন তরকারি আলুর দম বা চিকেন দিয়ে ট্রাই করতে পারো, কিন্তু শুধু কাসুন্দি আর পেঁয়াজ যদি থাকে বাড়িতে তাহলে যে কোনো দিন এই কচুরিটা বানিয়ে নিতে পারো। রাতের ডিনার কিন্তু জমে যাবে, আমি কথা দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।